রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আজকে অনলাইনের দ্বিতীয় ক্লাসটি দেখার জন্য আজকের পাঠে তোমাদের স্বাগতম। দ্বিতীয় স্লাইডে আমার একটি ছবি আছে, যা তোমরা অনেকদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, তাই আমি একটা ছবি দিছি। আমার পরিচিতি: মোহাম্মদ নুরুল আমিন শেখ, পদবী প্রভাষক, হিসাব বিজ্ঞান, সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ, মোরেলগঞ্জ, বাগেরহাট। মোবাইল নাম্বার 01711980920। বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী, অধ্যায় প্রথম। পাঠ শিরোনাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। নিচের চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? একটি লোক হিসাব করতেছে। প্রথম ছবিতে আছে একটি লোক হিসাব সংরক্ষণ করতেছে, আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু বাংলাদেশি টাকার। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে? আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি। নিচের চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? যে মোবাইল কিভাবে রিসার্চ করা যায়, আর দ্বিতীয় ছবিটিতে একটা ক্যালকুলেটরে কীভাবে হিসাব রাখা যায়। হিসাব বিজ্ঞানের আদি গ্রন্থ কোনটি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশন লিটা। নিচের চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা লোক একটি প্রতিষ্ঠানে হিসাব সংরক্ষণ করতেছে, আর দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্রের সাহায্যে কীভাবে চিত্ররেখার সাহায্যে হিসাব পর্যালোচনা করিতেছে। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? নিরীক্ষা ব্যবস্থা। নিচের চিত্রতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিতে লেখা আছে অ্যাকাউন্টিং, মানে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান সম্বন্ধে কিছু ছবি, কিছু বই, দাড়িপাল্লা, তারপরে ক্যালকুলেটর, এক্সপেন্সার। আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যালকুলেটর, কিছু টালি, একটা। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ। নিচের চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? হিসাব বিজ্ঞানের মুখ্য বিষয় হলো আর্থিক অবস্থা নিরূপণ করা। আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। আজকের পাঠ হিসাব বিজ্ঞান পরিচিতি, শিক্ষণ ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শিখতে পারবে হিসাব বিজ্ঞান বলতে কি, হিসাব বিজ্ঞান কি বলতে পারবে, হিসাব বিজ্ঞানের ধারণা বর্ণনা করতে পারবে, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে বলতে পারবে। আমরা কয়েকটা বইয়ের ছবি দেখতে পাচ্ছি। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা পাঠের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ দ্বারা
পরিমাপযোগ্য ঘটনা ও লেনদেনগুলো শ্রেণীবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নিরূপণ এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা যায়। হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি। তোমরা হিসাব বিজ্ঞান পড়ো। হিসাব বিজ্ঞানের যে জনক লুকা ডি পেসিওলি, তার দুটি ছবি দেওয়া হলো। লুকা ডি পেসিওলি সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনলিটা গ্রন্থের আবিষ্কার করেন। দুইতরফা দাখিলা পদ্ধতি ডবল এন্ট্রি সিস্টেম নামে হিসাব রক্ষণের এক অনন্য পদ্ধতি ব্যাখ্যা দেন, যা পরবর্তীতে হিসাব বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হিসাবে গণ্য হয়। এই যুগে ব্যাংকিং ও যৌথ কারবারের উন্মেষ ঘটে। হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি, তিনি ছিলেন একজন ইতালীয় ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ। 1494 খ্রিস্টাব্দে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপরশনলিটা নামক গ্রন্থে দুইতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি ব্যাখ্যা করেন। ইতালির ভেনিস শহরে তিনি বাস করেন। হিসাব বিজ্ঞানের ইতিহাস। হিসাব বিজ্ঞানের ইতিহাস নামক সভ্যতার মতো প্রাচীন ও বৈচিত্র্যময়। আনুমানিক প্রায় 4000 বছর পূর্বে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ঘটে। 1494 খ্রিস্টাব্দে ইতালিয়ান গণিতবিদ লুকা ডি পেসিওলি রচিত সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনলিটা নামে একটি বইয়ের হিসাব রক্ষণের ইতিহাস পাওয়া যায়। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। নাম্বার 1, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয়। 2 নম্বরে, গাছের গায়ে, গুহায়, পাথরের চিহ্ন দিয়ে হিসাব রাখা হতো। 3 নম্বর, বিনিময় প্রথার অসুবিধা দূর করার জন্য মুদ্রার প্রচলন হয়। 4 নম্বরে, মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করার পর তথ্য সরবরাহের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান। আধুনিক যুগে আমরা কম্পিউটার মাধ্যমে হিসাব সংরক্ষণ করে থাকি। বর্তমানে আমরা ল্যাপটপ, মোবাইলের মাধ্যমে হিসাব সংরক্ষণ করে থাকি। প্রশ্ন, হিসাব বিজ্ঞানকে তথ্য সরবরাহের ভাষা বলা হয় কেন? আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞান ব্যবসায়িক, সামাজিক প্রতিষ্ঠানের প্রাণস্বরূপ। ভাষার মাধ্যমে যেমন কোনো অবস্থা কিংবা তথ্য জানা যায়, তেমন হিসাব বিজ্ঞানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা বোঝা যায়। ভাষা না বুঝলে যেমনভাবে আদান প্রদান করা যায় না, তেমনি হিসাব ছাড়া সংশ্লিষ্ট তথ্য জ্ঞাপন করতে পারে না। ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান ব্যবসার ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞানে প্রস্তুত করা বিবরণী ও প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা ও বোঝা যায় বলে একে ব্যবসার ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলার কারণ, নিজস্ব রীতিনীতি, অধ্যবসায়, আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা প্রকাশ, নগদ প্রবাহ বিবরণী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা প্রদান, ঋণের পরিমাণ সম্পর্কে অবগত হওয়া, ব্যবসার দেনাদার পাওনাদারের অবস্থা, বিভিন্ন প্রকার সঞ্চিতি সম্পর্কে ধারণা, বিভিন্ন অনুপাত, মুনাফার হার সম্পর্কে তথ্য। একক কাজ। হিসাব বিজ্ঞান কি? 2 নম্বর, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসার ভাষা বলা হয়? 3, প্রথমে মানুষ কীভাবে হিসাব রাখত? 4, আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তককে। হিসাব ব্যবহারের ক্রমবিকাশের ধারা। লাঠিতে সংকেত দিয়ে হিসাব রাখত, পাথরের গায়ে দাগ কেটে, দেওয়ালে দাগ কেটে, অ্যাবাকাসের মাধ্যমে। প্রথম আবিষ্কার হিসাবকারী যন্ত্র হচ্ছে অ্যাবাকাস। হিসাব নিকাশের প্রথম ইলেকট্রনিক যন্ত্র হচ্ছে ক্যালকুলেটর। আধুনিক হিসাব নিকাশ হচ্ছে কম্পিউটার। হিসাব রাখার বিভিন্ন চিত্র আমরা দেখতে পেলাম। আরেকটু আমরা দেখব, লাঠিতে সংকেত দিয়ে রাখা হয়। 2 নম্বর হচ্ছে পাথরের গায়ে দাগ কেটে। 3 নম্বর হচ্ছে দেয়ালে দাগ কেটে।
চাকতির মাধ্যমে হিসাব রাখা, মুদ্রার মাধ্যমে হিসাব রাখা, আধুনিক পদ্ধতিতে হিসাব রাখা হয়েছে বিভিন্ন টালি খাতা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, আমরা ছবিতে কিছু হিসাব রাখার ছোট দোকানে বই, টালি খাতার বই পাওয়া যায়। হিসাব বই এবং ক্যালকুলেটর প্রয়োজন। ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে আর্থিক লেনদেন সংগঠিত হয়, তার স্থায়ী হিসাব রাখা এবং ফলাফল নিরূপণ করাই হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য নিম্নে বর্ণনা করা হলো। লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হলো আর্থিক লেনদেনগুলো ধারাবাহিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। 2 নম্বর হচ্ছে ফলাফল নির্ণয়। প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানই কোনো নির্দিষ্ট সময়ান্তে তার আর্থিক কার্যাবলীর ফলাফল জানতে আগ্রহী, সুতরাং আর্থিক কার্যাবলীর ফলাফল নির্ণয় করা হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য। 3, আর্থিক অবস্থা নিরূপণ। একটি নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানের দেনা পাওনা, সম্পদ, দায়, তথ্য, সামগ্রিক আর্থিক অবস্থা নিরূপণ করা হিসাব বিজ্ঞানের আরেকটি প্রধান উদ্দেশ্য। 4 নম্বরে অর্থনৈতিক তথ্য পরিবেশন করা। আর্থিক বিবরণী ও প্রতিবেদন তৈরি করে প্রতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক তথ্য যথাশীঘ্রই সংশ্লিষ্ট পক্ষকে জানানো হিসাব বিজ্ঞানের অপর একটি উদ্দেশ্য। 5, অর্থ আত্মসাৎ প্রতিরোধে ব্যয় নিয়ন্ত্রণ। জাল জুয়া চুরির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও প্রতিরোধ এবং প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের আরেকটি উদ্দেশ্য। হিসাব বিজ্ঞান এর উৎপত্তির ইতিহাস। উৎপত্তি ও বিবর্তনের বৈশিষ্ট্য বিচার করে হিসাব বিজ্ঞান 4000 বছরের পুরাতন ইতিহাসকে 1994 সালের পূর্ব সময়কে হিসাব বিজ্ঞানের সূচনাকাল বলে। এ সময়কে 4 ভাগে ভাগ করা হয়। প্রস্তর যুগ। প্রস্তর যুগ যখন মানুষ বনে জঙ্গলে পাহাড়ে পর্বত গুহায় বাস করত এবং ফল মূল পশু পাখি শিকার করে জীবিকা নির্বাহ করত, তখন তারা গাছের গায়ে, পাথরের খণ্ডে, পাহাড়ে এবং গুহার গায়ে দাগ চিহ্ন দিয়ে, দড়িতে গিট দিয়ে দৈনন্দিন শিকারের হিসাব রাখত। প্রাচীন যুগ। মানুষের সামাজিক জীবন শুরুর সঙ্গে সঙ্গে এই যুগের সূচনা হয়। এই যুগে মানুষ দেয়ালে দাগ কেটে রশিতে গিট বেঁধে হিসাব রাখত। 3, বিনিময় যুগ। মানুষের প্রয়োজন মেটানোর তাগিদে বিনিময় প্রথা চালু হওয়ার সঙ্গে সঙ্গে হিসাব ব্যবস্থার অগ্রগতি সাধিত হয়। বিনিময় প্রথার যুগকে হিসাব রক্ষণের জন্য বিনিময় যুগ নামে অভিহিত করা হয়। মুদ্রা যুগ। সময়ের বিবর্তনে কালক্রমে মুদ্রা প্রচলন শুরু হয়। এই যুগে কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্যের প্রসার ঘটে। ফলে লেনদেন নিষ্পত্তিতে মুদ্রার আদান প্রদান, পশুর চামড়ার ও গাছের পাতায় তাদের যাবতীয় ক্রয় বিক্রয় পণ্য সামগ্রী হিসাব লিখে রাখা শুরু করে। কি কি কারণে হিসাব রক্ষণ করা হয়ে থাকে? নিম্নলিখিত কারণে হিসাব রক্ষণ করা হয়ে থাকে: সঠিকভাবে লিপিবদ্ধ করে রাখা, নির্দিষ্ট সময় পর ফলাফল তৈরি করা, আর্থিক অবস্থা নিরূপণ করা। হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি শাস্ত্র যেখানে ব্যবসায় সংঘটিত সকল আর্থিক ঘটনার সামগ্রিক প্রভাব ও ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করা হয়। প্রশ্ন: হিসাব বিজ্ঞানের যাত্রা প্রথম কোথায় শুরু হয়? হিসাব বিজ্ঞানের প্রথম যাত্রা শুরু হয় ভেনিস শহরে। নাম্বার 2, দুইতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কবে হয়? দুইতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি হয় 1494 সালে। আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তক কে? আধুনিক হিসাব বিজ্ঞানের প্রবর্তক হচ্ছেন লুকা ডি পেসিওলি। প্রাচীনকালে মানুষ কীভাবে হিসাব রাখত? প্রাচীনকালে মানুষ পাথরে গুহায় দাগ কেটে হিসাব রাখত। প্রশ্ন: লুকা পেসিওলি কোথায় জন্মগ্রহণ করেন? আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি ইতালিতে জন্মগ্রহণ করেন। কত শতাব্দী থেকে হিসাবের আধুনিক যাত্রা শুরু হয়? 1950 সালের পরবর্তী সময়কে আধুনিক হিসাবের আধুনিক কাল বলে অভিহিত করা হয়। আধুনিক হিসাবকালের মূল ভিত্তি কি? দুইতরফা দাখিলা পদ্ধতি। জোড়ায় কাজ।
হিসাব বিজ্ঞান যাত্রা থেকে বর্তমান পর্যন্ত ধারাগুলো বর্ণনা করো। পাথরের গায়ে দাগ কেটে, লতায় গিট দিয়ে, ঘরের দেওয়ালে দাগ কেটে, রশিতে গিট দিয়ে, মাটির দেওয়ালে রং দিয়ে, লাঠিতে সংকেত কেটে, বিনিময় প্রথা, মুদ্রা, দুইতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। দলীয় কাজ। একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে সমস্ত আর্থিক কার্যাবলী সম্পাদিত হয় তার একটি তালিকা প্রস্তুত করো। নাম্বার 2, হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসার ভাষা বলা হয় তার উপর একটি রচনা করো। মূল্যায়ন। হিসাব বিজ্ঞান কি? নাম্বার 2, ব্যবসার ব্যয় নিয়ন্ত্রণে হিসাব বিজ্ঞান কীভাবে সহায়তা করে? নাম্বার 3, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি? 4, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? বাড়ির কাজ। তোমার দৈনন্দিন জীবনের হিসাব বিজ্ঞানের গুরুত্ব কতটুকু? তোমার যুক্তি দেখাও। সর্বস্তরে হিসাব বিজ্ঞানের প্রয়োগ আলোচনা করো। ক্লাসের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।